ওমানে প্রবাসী কর্মী নিয়োগের ক্ষেত্রে বিরাজমান বিভিন্ন চ্যালেঞ্জ ও সংকট নিরসনে নতুন উদ্যোগ গ্রহণ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে প্রবাসী শ্রমিক নিয়োগে নিয়োগকর্তারা ও রিক্রুটিং এজেন্সিগুলো যেসব জটিলতার সম্মুখীন হচ্ছেন তা সমাধানে এবার সরাসরি সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছে। মূলত প্রবাসী কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও যুগোপযোগী করতেই এই উন্মুক্ত জনমত জরিপের সূচনা করেছে ওমান সরকার। শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে বিদেশি কর্মী বা নন ওমানি জনশক্তি নিয়োগের পুরো খাতটিকে ঢেলে সাজানোর কাজ চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে একটি নতুন ও আধুনিক নিয়ন্ত্রণ কাঠামো বা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে। নতুন এই নীতিমালায় প্রবাসী নিয়োগের ক্ষেত্রে বাস্তবসম্মত সমাধান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বিভিন্ন কোম্পানির মালিক এবং রিক্রুটিং এজেন্সিগুলোর পরিচালকদের কাছ থেকে সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ আহ্বান করা হয়েছে। এই মতবিনিময় পরামর্শ গ্রহণের মূল লক্ষ্য হল প্রবাসী নিয়োগ খাতে বিদ্যমান প্রধান বাধাগুলো চিহ্নিত করা। সংশ্লিষ্ট অংশীজনদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে শ্রম মন্ত্রণালয় এমন একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করতে চায়, যা একদিকে যেমন নিয়োগকর্তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো দূর করবে, অন্যদিকে ওমানের শ্রমবাজারকে প্রবাসী কর্মীদের জন্য আরও সুশৃঙ্খল করে তুলবে। ওমান সরকারের এই পদক্ষেপ প্রবাসী কর্মী নিয়োগ প্রক্রিয়ায় একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় চরম ভোগান্তিতে পড়েছেন। কোনো বিকল্প ব্যবস্থা না রেখেই গত 31 ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে পাসপোর্ট নবায়ন ও নতুন ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে ধীরগতির কারণে প্রবাসীদের স্বাভাবিক কর্মজীবন হুমকির মুখে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে প্রতি মাসে 20 থেকে 25 হাজার এমআরপি আবেদন জমা নেওয়া হলেও বর্তমানে ই পাসপোর্টের জন্য প্রতি মাসে মাত্র 6,000 শিডিউল বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। এর ফলে প্রতি মাসে প্রায় 18 থেকে 19 হাজার প্রবাসী আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। গত 15 এপ্রিল যারা অ্যাপয়েন্টমেন্টের আবেদন করেছেন তারা জুনের শেষ সপ্তাহে শিডিউল পাচ্ছেন। শুধু আঙুলের ছাপ বা বায়োমেট্রিক দেওয়ার জন্যই তাদের প্রায় 2 মাস অপেক্ষা করতে হচ্ছে। এরপর পাসপোর্ট হাতে পেতে আরও দীর্ঘ সময় লেগে যাচ্ছে। পাসপোর্ট পেতে এই দীর্ঘসূত্রতার কারণে প্রবাসীদের আকামা নবায়ন, কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত নানা জরুরি কাজে মারাত্মক বিঘ্ন ঘটছে। দেশের রেমিট্যান্স প্রবাহে বড় অবদান রাখা এ প্রবাসীদের প্রশ্ন, কেন কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া এমন একটি জরুরি সেবা সীমিত করা হলো? বর্তমান এই দুর্ভোগ লাঘবে সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরা। ওমানে কর্মরত বিমাকৃত শ্রমিকদের কর্মক্ষেত্রে আহত হওয়ার ঘটনাগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে এবং এ সংক্রান্ত চিকিৎসা সিদ্ধান্তের বিরুদ্ধে কিভাবে আপিল করা যাবে তার একটি সুস্পষ্ট রূপরেখা প্রকাশ করেছে জেনারেল ফেডারেশন অফ ওমান ওয়ার্কার্স। সোশ্যাল প্রোটেকশন ফান্ডের জারি করা সিদ্ধান্তের অধীনে পেশাগত আঘাত ও রোগব্যাধি নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে। প্রবিধান অনুযায়ী ওমানের ভেতর বা বাইরে কর্মস্থলের কোনো দুর্ঘটনা বা কাজের কারণে সরাসরি আহত হলে তা কর্মক্ষেত্রে আঘাত হিসেবে গণ্য হবে। এমনকি বাসা থেকে কর্মস্থলে যাতায়াতের পথে আহত হয়ে যদি কোনো শ্রমিকের সম্পূর্ণ অক্ষমতা বা মৃত্যু ঘটে তবে সেটিও এই নীতিমালার আওতায় আসবে। তবে এর জন্য শর্ত হল যাতায়াতের পথটি হতে হবে সরাসরি ও স্বাভাবিক। অকারণে যাত্রা বিরতি বা পথ পরিবর্তন করা যাবে না এবং স্বাভাবিক যাতায়াতের নির্দিষ্ট সময়ের মধ্যেই এই দুর্ঘটনা ঘটতে হবে। শারীরিক আঘাতের পাশাপাশি কাজের অতিরিক্ত চাপ এবং ক্লান্তির ফলে সৃষ্ট অসুস্থতা বা ক্ষতিকেও এই নীতিমালায় স্বীকৃতি দেওয়া হয়েছে। সময় লঙ্ঘন করে অতিরিক্ত বা অনিয়মিত কর্মঘণ্টা, কাজের অস্বাভাবিক চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না দেওয়ার মতো বিষয়গুলো প্রমাণিত হলে শ্রমিকরা এই নিয়মের অধীনে ক্ষতিপূরণ বা সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। কর্মক্ষেত্রে আঘাত ও রোগ সংক্রান্ত যেকোনো চিকিৎসা বিষয়ক সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার প্রক্রিয়াটিও বিস্তারিতভাবে জানিয়েছে ডিএফওডব্লিউ। কোনো স্বীকৃত স্বাস্থ্যসেবা প্রদানকারীর দেওয়া সিদ্ধান্তের বিষয়ে বিমাকৃত ব্যক্তি বা ফান্ড চাইলে নোটিশ পাওয়ার 60 দিনের মধ্যে আপিল করতে পারবেন। ফান্ডের প্রশাসনিক কাঠামোর মাধ্যমে এই আপিলগুলো মেডিকেল গ্রিভেন্স কমিটিতে পাঠানো হবে এবং পরবর্তী 30 দিনের মধ্যে এ রায় প্রদান করা হবে। কমিটির দেওয়া এই রায় চূড়ান্ত এবং বাধ্যতামূলক বলে গণ্য হবে, যার ফলাফল নিয়োগকর্তা এবং বিমাকৃত শ্রমিক উভয়কেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। চলমান উপসাগরীয় সংঘাতের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান।
গতকাল ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে দেশ দুটি এই আহ্বান জানায়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদি অংশ নেন। বৈঠকে উপসাগরীয় সংকটের দ্রুত সমাধানে ওমানের সুলতান হাইতাম বিন তারিকের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করা হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওমানের সুলতানকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আলোচনায় ওমানে বসবাসরত 7 লক্ষাধিক বাংলাদেশি প্রবাসীর প্রসঙ্গ উঠে আসে। এসব প্রবাসীকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ডক্টর রহমান। অন্যদিকে ওমানের অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশি কর্মীদের অনবদ্য অবদানের প্রশংসা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া দুই দেশের মধ্যে ওষুধ, খাদ্য, কৃষি ও বন্দর লজিস্টিক্স সহ বিভিন্ন খাতে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বৈঠকে বিস্তারিত মতবিনিময় হয়। আলোচনা শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি তা ইতিবাচকভাবে গ্রহণ করেন। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ যাত্রীদের যাত্রা পুরোদমে অব্যাহত রয়েছে। আজ শুক্রবার পর্যন্ত মোট ৭৩টি ফ্লাইটের মাধ্যমে ২৯,৩১৫ জন হজযাত্রী নিরাপদে দেশটিতে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ বুলেটিনে এটি নিশ্চিত করা হয়েছে। গত ১৮ এপ্রিল ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটটি ঢাকা ত্যাগের মাধ্যমে চলতি বছরের হজ যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে হজ যাত্রীদের পরিবহন কার্যক্রম চলবে। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে। এদিকে সৌদি আরবে অবস্থানকালে এবছর এখন পর্যন্ত ২ বাংলাদেশি হজ যাত্রীর ইন্তেকাল করার খবর পাওয়া গেছে। তারা হলেন টাঙ্গাইল সদরের মোহাম্মদ আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মোহাম্মদ নঈমুদ্দিন মণ্ডল। মক্কায় অবস্থানরত অবস্থায় বার্ধক্যজনিত ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, এবছরে বাংলাদেশ থেকে সর্বমোট ৭৯,৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন হজযাত্রী রয়েছেন। পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছে। ওমানে কর্মরত প্রবাসীদের জন্য কর্মক্ষেত্রে পলাতক রিপোর্ট একটি বড় উদ্বেগের বিষয়। অনেক সময় ভুল বোঝাবুঝি বা বিরোধের জেরে নিয়োগদাতারা কর্মীদের বিরুদ্ধে এ ধরনের রিপোর্ট করে দেন। নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়ায় প্রবাসী কর্মীদের দেশে ফেরানোর জন্য বিমান ভাড়ার সমপরিমাণ অর্থ নিয়োগদাতাকে মন্ত্রণালয়ে জমা রাখতে হয়। এবার সেই জমা রাখা টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে নতুন একটি সুবিধার কথা ঘোষণা করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। নতুন ঘোষণা অনুযায়ী প্রবাসীদের জন্য সবচেয়ে স্বস্তির জায়গাটি হল তাদের অভিযোগ জানানোর সুযোগ। কোনো কর্মীর বিরুদ্ধে যদি অন্যায়ভাবে বা ভুলবশত কর্মস্থল ত্যাগের রিপোর্ট করা হয় এবং সেই প্রবাসী যদি মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা আপিল দায়ের করেন, তবে সেটি সমাধানের পথ এখন আরও সুনির্দিষ্ট। কর্মীর সেই আপিল যদি মন্ত্রণালয়ের সিস্টেমে যাচাই বাছাই শেষে অনুমোদিত হয়, তবে নিয়োগদাতা তার জমা করা অব্যবহৃত অর্থ ফেরত পাবেন। এর ফলে মিথ্যা বা হয়রানিমূলক রিপোর্টের ক্ষেত্রে প্রবাসী কর্মীদের আপিল করে নিজেদের অবস্থান প্রমাণের আইনি প্রক্রিয়ারও স্বচ্ছ হল। পাশাপাশি কোনো নিয়োগদাতা যদি নিজ উদ্যোগে কোনো কর্মীর পলাতক হওয়ার রিপোর্ট বাতিলের আবেদন করেন এবং মন্ত্রণালয় সেটি অনুমোদন করে, তাহলেও তিনি টিকিটের টাকা ফেরত পাবেন। এছাড়া অনেক প্রবাসী কর্মী আইনি জটিলতা শেষে সম্পূর্ণ নিজস্ব অর্থ নিয়ে টিকিট কেটে দেশে ফিরে যান। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, কোনো প্রবাসী যদি সম্পূর্ণ নিজের খরচে ওমান ত্যাগ করেন এবং সিস্টেম অনুযায়ী তার ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি যদি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে যায়, তবে ওই কর্মীর নামে জমা থাকা টিকিটের টাকা নিয়োগদাতাকে ফেরত দেওয়া হবে। অর্থাৎ কর্মীর দেশে ফেরার ক্ষেত্রে মন্ত্রণালয়ের তহবিলের টাকা ব্যবহার না হলে তা আর আটকে থাকবে না। এর বাইরে আইনি সময়সীমার একটি শর্ত রাখা হয়েছে। পলাতক রিপোর্টের পর যদি ৪ বছর পার হয়ে যায় এবং সেই অর্থ যদি মন্ত্রণালয়ের তহবিলে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তবে নিয়োগদাতা তা ফেরত চাইতে পারবেন।
তবে এই আবেদন কোনোভাবেই রিপোর্ট হওয়ার 9 বছরের বেশি সময় পার হওয়ার পর করা যাবে না। পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে মক্কায় প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি চলছে। সিদ্ধান্ত অনুযায়ী মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশে প্রবাসী কর্মীদের পাশাপাশি আরও 6 শ্রেণীর ব্যক্তির জন্য আবসার পারমিট বা অনুমতিপত্র বাধ্যতামূলক করা হয়েছে। গত 19 এপ্রিল থেকে পারমিট ছাড়া মক্কায় প্রবেশের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি আরবের পাসপোর্ট কর্তৃপক্ষ জানাচ্ছে, আবসার ইন্ডিভিজুয়ালস প্ল্যাটফর্মের মাধ্যমে এই 6 শ্রেণীর ব্যক্তিরা সহজেই মক্কা প্রবেশের অনুমতিপত্রের জন্য আবেদন করতে পারবেন। এ তালিকায় রয়েছেন প্রিমিয়াম রেসিডেন্সি বা বিশেষ আবাসিক সুবিধাভোগী, বিনিয়োগকারী, গালফ কর্পোরেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিক, সৌদি নাগরিকদের বিদেশি মা, বিদেশি পরিবারের সদস্য এবং গৃহকর্মীরা। সহজ কয়েকটি ধাপ অনুসরণ করেই তারা এই প্ল্যাটফর্ম থেকে অনলাইনে পারমিট সংগ্রহ করতে পারবেন। এর আগে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ জানিয়েছিল, হজ মৌসুমে প্রবাসী কর্মীদের মক্কায় প্রবেশের পারমিট আফসার ইন্ডিভিজুয়ালস এবং মুকিম পোর্টালের মাধ্যমে অনলাইনে ইস্যু করা হবে। পাশাপাশি হজের পারমিট ইস্যুর জন্য সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম তাসরি ব্যবহার করা হবে। পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছে, হজ মৌসুমে প্রবাসী কর্মীদের মক্কায় প্রবেশের জন্য অনলাইনে পারমিটের আবেদন গ্রহণ এরই মধ্যে শুরু হয়েছে। এ প্রক্রিয়ায় অন্য কাউকে সশরীরে পাসপোর্ট অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।